দক্ষিণ দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর নিয়ে লোকসভায় প্রশ্ন করলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলেন গৃহমন্ত্রী। খুশি হিলিবাসী। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর গোটা রাজ্যের মধ্যে অন্যতম স্থলবন্দর হিসেবে বিবেচিত। পাশাপাশি অন্যান্য 9টি স্থলবন্দরের মধ্যে হিলি অন্যতম স্থান অধিকার করে। যাতায়াতের সুবিধা সহ সড়ক যোগাযোগ দুই দেশের সন্নিকটে অবস্থানের দরুন অন্যতম জনপ্রিয় স্থলবন্দর হিসেবে বিবেচিত হিলি স্থলবন্দর। এই স্থলবন্দরের উন্নতি সাধনের জন্য জমি অধিগ্রহণের মাধ্যমে ইন্টিগ্রেটেড চেকপোস্ট নির্মাণ, এর পাশাপাশি দুই দেশের বাণিজ্যের গতি বাড়ানো এবং বেকার কর্মসংস্থানের মাধ্যমে আর্থসামাজিকভাবে জেলা তথা হিলিবাসী স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দীর্ঘদিনের। আর এই স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেল হিলি স্থলবন্দর। আজ বেলা 1টা নাগাদ লোকসভার প্রশ্ন করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এ বিষয়ে গৃহমন্ত্রী আশ্বাস দেন 2023 সালে চুক্তির মাধ্যমে রাজ্য সরকারের থেকে জমি অধিগ্রহণের মাধ্যমে দ্রুত বাস্তবায়িত হবে ইন্টিগ্রেটেড চেকপোস্ট হিলি স্থলবন্দর, যার ফলে বাণিজ্যের গতিবেগ বাড়বে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি স্থানীয় এলাকার আর্থসামাজিক উন্নয়ন ও বেকারদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই খবর জানাজানি হতেই আনন্দে মেতে ওঠেন হিলিবাসী। তাদের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হতেছে। স্থানীয় একাধিক বাসিন্দা বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতির এমন পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন। আমি লোকসভাতে প্রশ্ন করেছিলাম যে হিলিতে যে ল্যান্ডপোর্ট হওয়ার কথা এবং তার সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রায় 10খানা ল্যান্ডপোর্ট হওয়ার কথা ছিল। তো মাননীয় মন্ত্রী গৃহমন্ত্রী তার উত্তরে জানিয়েছেন যে ল্যান্ডপোর্টের ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের সাথে কথা হয়েছে এবং হিলি ল্যান্ডপোর্টের বিষয়ে যে 23 সালে রাজ্যের সাথে চুক্তি হয় এবং সেই চুক্তি হওয়ার ফলে রাজ্য সরকার সম্মতি দিয়েছে ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য, অর্থাৎ জমি অধিগ্রহণের জন্য। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি জমি অধিগ্রহণের কাজ চলছে। এখন জমি অধিগ্রহণের কাজ খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে এগোবে এবং তারপরে এখানে আমরা ইন্টিগ্রেটেড চেকপোস্ট, এখানে পাবলিক অ্যামিনিটিস থেকে শুরু করে খুব বিরাট করে আমরা ইন্টিগ্রেটেড চেকপোস্ট করতে পারবো।